Oh my God, who is this? I know him. No. Okay. Oh, তো পুরো ঠান্ডা হয়ে বিষ হয়ে গেছে রে। এই যে আবার চাটাকে দ্বারা গরম করতে হবে। ঠিক এক্স্যাক্টলি এরকমই হয় আমাদের লাইফে। ভালো করে বোঝো, এত সুন্দর একটা চা আমাকে করে গরম গরম আমাকে টেবিলে দিয়ে গেল, বাট আমি তখন ওই সুন্দর গরম চাটাকে আমি না খেয়ে আমি এমন একটা কাজে ব্যস্ত ছিলাম, জাস্ট মোবাইলটাকে নিয়ে, সো দ্যাট আমি চাটার যে টেস্ট সেটা কিন্তু পেলাম না, উপভোগ করতে পারলাম না। যখন আমার মানে জ্ঞান আসলো তখন কি আমার মনে হলো না চাটা তোমাকে দিয়ে গেছে, তখন নিয়ে বুঝতে পারলাম চাটা বিষ হয়ে গেছে। তো আই হ্যাভ লস্ট সামথিং অ্যাকচুয়ালি, আই হ্যাভ লস্ট দ্যাট অপরচুনিটি, আই হ্যাভ লস্ট দ্যাট টাইম। যখন আমাকে টাইমটা ছিল তখন কিন্তু আমি টাইমটাকে সেভাবে ইউজ করলাম না, তখন আমি অন্য একটা কাজে বিজি ছিলাম। দ্যাটস ওয়াই চাটা কিন্তু আমার, আমাকে যে আনন্দটা দিতে পারতো মানে আমাকে, সেটা কিন্তু আমি নিজেই সেই অপরচুনিটিটা কিন্তু হারালাম। বাট নো ওয়ে, ইউ ক্যান সে দ্যাট চাটা কিন্তু আমি আবার মাকে যদি বলি সেটা কিন্তু আমাকে আবার গরম চা করে দেবে। বাট জীবনে যে আমরা সময়গুলো হারাচ্ছি না, সেগুলো কি আমরা আবার ফিরে পাবো? মানে একটু ভালো করে ভাবো তো, মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট, মানে ভালো করে ভাবো, আমরা যে এখন লাইফটা কাটাচ্ছি সেটা সত্যি আমরা প্রপার ভাবে কি কাটাচ্ছি? মানে তোমার মনে হয় না যে তুমি সকাল থেকে যে রাত অব্দি যে কাজগুলো করছো সেই কাজগুলো সত্যি কি করার দরকার ছিল? চা তুমি গরম পেয়ে যাবে একবার, বাট ট্রাস্ট মি, যদি একবার তুমি সময়টাকে এইভাবে হারাও, সময় কিন্তু তোমাকে কিন্তু ছাড়বে না। সময় কিন্তু তোমাকে এখন যদি ছেড়েও দেয়, বাট সময় যখন সময় পাবে তখন তোমাকে সময়ের ভ্যালু সময় বুঝিয়ে দেবে। ঠিক আছে? সময় কিন্তু কোনো কিন্তু উঁচু বড় লোক ছোট লোক কিচ্ছু দেখে না কিন্তু। সময় শুধু একটা জিনিস বোঝে, তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি। দ্যার ইজ নো পার্সিয়ালিটি অ্যাকচুয়ালি। সে তুমি যত বড় লোক হোক যত গরিব হোক যেরকম যে স্তরের হো না কেন, সময় শুধু একটা জিনিস ভালো করে বোঝে, তুমি আমাকে ভালোবাসা দাও আমি তোমাকে ভালোবাসা দেবো। ইট ইজ সো স্ট্রেট। কয়েকদিন আগে আমাকে একজন বাবা তার সন্তানকে নিয়ে আমাকে জাস্ট শেয়ার করছিল যে দেখো আমি এতগুলো টাকা দিয়ে আমার ছেলেকে আমি তার 11-12 পড়ছে, তার ইনস্টিটিউটের জন্য আমি তাকে মানে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য তাকে আমি প্রিপারেশন নিতে বলছি, এতগুলোটা সে যাচ্ছে রোজ ইনস্টিটিউটে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে দেখায় যে সে মানে শূন্য পাচ্ছে বা খুব কম নাম্বার পাচ্ছে। দুঃখ ওইখানে হয়, মানে তুমি এত রিসোর্স পেয়েও রিসোর্সের প্রপার ইউটিলাইজ করছো না, অ্যাট দ্য সেম টাইম তুমি আরো যখন তুমি ওই কাজটা করার পড়াশোনা করো তখন তুমি কি করছো, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, তখন তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে ব্যস্ত, তখন তুমি বন্ধুদের সঙ্গে সিনেমায় যেতে ব্যস্ত, তখন তুমি এমন একটা কাজ করতে ব্যস্ত, তুমি ভাবছো তুমি হয়তো ওটাই হয়তো প্রপার কাজ করছো, বাট ট্রাস্ট মি, সময়কে তোমাকে আবার বলছি, সময় তোমাকে সময় আসলে বুঝিয়ে দেবে ভালো করে সময়ের কি ভ্যালিউ। আর কিছু তোমার আশেপাশে লোক থাকবে, মানে সো কল্ড খুব জ্ঞানী লোক, তোমাকে বলবে ভাই এত চাপ নেওয়ার কি আছে, মানে লাইফটা তো আমাদের একবারই ভাই, একটু এনজয় কর। হ্যাঁ না, এরকম অনেক আছে আমাদের লাইফে, তারা বলবে কন্টিনিউয়াসলি, বাট দে অল আর লুজার, আই মাস্ট সে। মানে এই মানুষগুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে লাইফে। তোমাকে তারা দেখাবে দে আর সো গুড, দে আর সো গুড ফ্রেন্ড অফ ইউ, বাট ইট ইজ রিয়েলি আই মিন, তুমি বুঝতে পারবে যে ওই বন্ধুগুলো যখন সময় আসবে তোমার বাজে সময়, তাদেরকে তুমি একদম তোমার পাশে পাবে না, একদম না। তুমি যখন তাদের কাছে কোনো সাহায্য চাইবে তারাও কিন্তু তোমাকে বলে দেবে ভাই আমারই দেখ এই অবস্থা, আমি তোকে করে সাহায্য করবো। তো ওই মানুষগুলো যারা তোমাকে এখন যে জ্ঞানগুলো দিচ্ছে যে ভাই এখন এনজয় কর, কি হবে ভাই এত চাপ নিয়ে, জাস্ট রিল্যাক্স, লাইফটা তো একবার, এইসব কথা কিন্তু সিনেমায় শুনতে ভালো লাগে, বাট লাইফে রিয়েল লাইফে কিন্তু যখন তোমার সময় আসবে সময় তোমাকে ছাড়বে না, তোমাকে বুঝিয়ে দেবে, তোমাকে এমন ভাবে বুঝিয়ে দেবে যে তোমার মানে তোমাকে একদম পুরো শেষ করে দেবে, রাস্তায় ছুড়ে ফেলে দেবে। দিস অল অ্যাবাউট টাইম। টাইম ইজ সো প্রিসিয়াস। যত বড় বড় জ্ঞানী গুণী সব লোক কিন্তু একই কথা বারবার বলে গেছে যে রেসপেক্ট টাইম, দ্যার ইজ নাথিং মোর দ্যান টাইম। টাইম এমন একটা জিনিস, সেটা কিন্তু তুমি ফিরে পাবে না লাইফে। যেরকম তুমি দেখেছো না যে
ওয়াচ আওয়ার যেগুলো হয় না, যেগুলো বালি কণাগুলো যখন উল্টে দিলাম বালি কণাগুলো পড়তে থাকে একটা একটা করে, বাট ওই একটা একটা কিন্তু বালি কিন্তু একটা একটা সময়, একটা মুহূর্ত, এক একটা অপরচুনিটি। তুমি ওই যে বালিগুলো পড়ে গেল সেগুলো কিন্তু তুমি আর ফিরে পাবে না, পড়ে গেল তো লস্ট ইজ লস্ট। এখন তোমার মনে হচ্ছে যে হোয়াট এভার ইউ আর ডুইং দ্যাট ইজ কারেক্ট, দ্যাট ইজ অসম, সুপার, বাট সময় আসলে তোমাকে আবার বলছি, সময় কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে ভালো করে। এইখান থেকে তোমার কিন্তু এখন যদি বুঝতে না পারো যে সময়ের কি ভ্যালিউ, তবে কিন্তু তোমার খুব দুঃখ আছে জীবনে। এমন দুঃখ আছে, এমন দুঃখ আছে, এমন দুঃখ আছে, তোমাকে নিজের ফ্যামিলিও তোমাকে চিনতে পারবে না। বিকজ আমি আবার বলছি, দ্যার ইজ নাথিং মোর দ্যান টাইম। টাইমের যা ভ্যালিউ তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। তো এই জন্যই তুমি হয়তো দেখতে পারো এখনকার দিনের যা একটুখানি বয়স হয়ে যায় তারা খুব খিটখিটে হয়ে যাচ্ছে। ওয়াই? মেবি উই হ্যাভ সো কাইন্ড অফ দিস পিপল, বাট তারা কিন্তু একসময় এই কাজটা করে কিন্তু তারা এখন ফ্রাস্ট্রেটেড, তারা এত খিটখিটে হয়ে গেছে, তারা তাদের সময়টা ফিরে আনতে পারে না। তো জাস্ট বি ভেরি কেয়ারফুল, তুমিও সেই খিটখিটে যে মানুষটা হতে চলেছো ফিউচারে। বারবার বলছি, সময় কিন্তু তুমি ফিরে পাবে না, সময় তোমাকে এমন করে ছুঁড়ে ফেলে দেবে, ওই খিটখিটে মানুষ তুমিও হয়ে যাবে, যাকে দেখলে সবাই বলবে ভাই এই মানুষটার সঙ্গে লাইফে কোনো মজা নেই, মানে একদম। তো আরেকবার বলছি, যেসব সিনেমার ডায়লগ গুলো এখন তুমি শুনতে পাচ্ছ আশেপাশে, তোমার বন্ধুরা বলছে এনজয় কর, একটু খেলে নে, একটুখানি ঘুরে আসি, একটু এই কর, একটু ওই কর, সবকিছু তুমি করতে পারো, বাট যখন যেটা করার সময় তখন তুমি সেটা করো। আদারওয়াইজ দ্যার ইজ নো প্রবলেম। আমরা অনেক খেলেছি, অনেক ঘুরেছি, সবকিছু করেছি, বাট যখন পড়াশোনার টাইম তখন ভালো করে পড়েছি, যখন খেলার টাইম তখন ভালো করে খেলেছি। তো এর জন্য কোনো রিগ্রেট নেই। যখন যেটা সুযোগ পেয়েছি তখন সেটা ফাটিয়ে জান দিয়ে করেছি। আই থিঙ্ক তুমি যদি সময়কে প্রপারলি ইউটিলাইজ করো, আমার মনে হয় সময় তোমাকে যা উপহার দেবে তোমার লাইফে, আর পৃথিবী তোমাকে সেই উপহার কেউ দিতে পারবে না। দ্যাটস ওয়াই টাইম ইজ সো পাওয়ারফুল দ্যান মানি। এত ভালো ভালো লোকরা এই কথা কেন বারবার বলছে? বিকজ দ্যাট ইজ রিয়েলি, ইট ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট। চলো তাহলে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অল দিস ডেঞ্জারাস ফিউচার। ওকে, তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।